পিয়াজ পোলারে ধরে একটা হুজুর একটু দোয়া করে দেন নমস্কার তখন তো এই পোলারে দোয়া করতে ওরা বাপরে মসজিদের বুড়ির লেগে বাইতে ফিরেছি ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس فلم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. बेशक नबी जिसने दिया दर्स बुखारी, बेशक नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार बुखारी नहीं आती. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لله. سيد فضل الكريم رحمة الله عليه قومي مدرسة الدنيا বিশাল ওয়াজ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দাওয়াত বরকাতুহু, উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, সর্বপ্রবিষ্ট দিনব্যাপী মুসলিম রাকিবিন শাকিরিন মুহিব্বিন ভাইরা, আমরা সবাই একসাথে সমস্যায় মুহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা হযরতের বয়ান শুনবেন, হযরত স্টেজে আসবেন, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চলে আসছেন। দোয়া করেন আল্লাহ তাআলা হুজুরের অসুস্থতাকে কাটিয়ে সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদের মাঝে এনে দ্বীনি নসিহত আখিরাতের কথাও আমাদের সবাইকে গোছানোর দিক নির্দেশনা নেওয়ার তৌফিক দান করেন, আমিন বলে বলেন। আল্লাহ পাকের মেহেরবানি দ্বীনের নিসবতে
আল্লাহ আমাদেরকে দিনী মজলিসে এসে বসায় দিয়েছেন। মাকসাদ হলো আমাদের বসছি এখানে আল্লাহ যেন আখিরাতে আল্লাহ পাকের সামনে বসা। দুনিয়ার জিন্দগিতে দ্বীনি মাহফিলের খোঁজে থাকা, দ্বীনি মাদ্রাসার খোঁজে থাকা, দ্বীনি কাজের সাথে থাকা, মাকসাদ আল্লাহর জান্নাতের বাসিন্দা হওয়া, আল্লাহ পাককে দুই নয়ন ভরে দেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানের মেহমান হইতে পারা। দুনিয়ার জিন্দগিতে রব্বুল আলামিন পাঠাইছেন যেভাবে সেভাবে যেতে পারলে সব আশা পুরা হবে। আর আল্লাহ যেভাবে পাঠাইছেন সেভাবে যদি যেতে না পারি তাহলে সব আশা ভঙ্গ হয়ে যাবে। যেভাবে পাঠাইছেন মানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সব মানুষকে দ্বীন আর ইসলাম দিয়ে পাঠাইছে। বলি আলহামদুলিল্লাহ। ইহুদির ঘরের সন্তান ও ইসলাম নিয়ে দুনিয়ায় আসছে, বৌদ্ধের ঘরের সন্তান ইসলাম নিয়ে দুনিয়া আসছে, খ্রিস্টান আর হিন্দুর ঘরের সন্তান ইসলাম নিয়ে দুনিয়া আসছে, মুসলমানের ঘরের সন্তানগুলো ইসলাম নিয়েই দুনিয়া আসছে। ইসলাম যে ইসলাম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন ওই ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। মাঝখানে যখন আকিল বালিগ মুকাল্লাফ হবে, শরীয়তের বিধিবিধান যখন থেকে অর্পিত হওয়া শুরু হবে, চাই 9 বছরে হোক, চাই 12 বছরে হোক, চাই ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর দেওয়া যে দিন রূহের জগতে আল্লাহ তাআলাকে রব মেনে স্বাক্ষর করে চলে আসছি, স্বীকারোক্তি দিয়ে আসছি, ওই ইসলাম নিয়ে যদি কবরে যাওয়া যায়, কবর সোজা, হাজর সোজা, পুলসিরাত সোজা, জান্নাতে যাওয়া সোজা, রবকে দেখা সোজা, মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানের মেহমান হওয়া সোজা। আর যদি যে ইসলাম দিয়ে আল্লাহ পাঠাইছেন ওই ইসলামটাকে শরীয়তের মুকাল্লাফ হওয়ার পরে নিজের দোষে, দলের দোষে, নেতার দোষে, বাপের দোষে, মায়ের দোষে, দাদা নানার দোষে, অভিভাবকের দোষে সেই ঈমান যদি আমি হারা হয়ে যাই তাহলে কবরও আমার অবস্থা খারাপ, কবরও আমার জন্য কঠিন, হাসর কঠিন, মিজান পুলসিরাত সব আমার জন্য কঠিন। তাহলে মূল কথা, মুদ্রা কথা হলো আল্লাহ যে ইসলাম দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর জান্নাতে দেখতে হলে সেই ইসলাম নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না? সবাইকার আছে ভাই? কতটুকু ইসলাম নিয়ে কবরের পথে রওনা দেওয়া লাগবে? আল্লাহ বলেছেন 100 থেকে 100 নিয়ে রওনা দেবেন। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়া লাগবে, পরিপূর্ণভাবে দাখিল হওয়া লাগবে। মানে 99 মান বা 1 মান বানা হবে না, 90 মান বা 10 মান বানা হবে না, 1 মান বা 99 মান বানা তা তো হবেই না। রবের হুকুম হইল 100 থেকে 100 পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের সব বিধিবিধানের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব দিক নির্দেশনার কাছে, শরীয়তে ইসলামের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না কইরা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল না হইয়া আল্লাহর কবরে যাওয়ার অনুমতি নাই। হাসরের পথে রওনা দেওয়ার অনুমতি নাই। তাইলে পরিপূর্ণ ইসলাম খুঁজবে, ইসলাম খুঁজতে হলে ইসলাম ওয়ালার পিছে চলা লাগবে, ইসলাম ওয়ালার সাথে থাকা লাগবে। ইসলাম খুঁজতে হইলে ইসলাম শিখাইছেন যারা তাদের মানা লাগবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে মানা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই চলা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে ইসলাম দিয়ে পাঠাইছেন দুনিয়ার জিন্দেগিতে ইসলাম ঠিক রাখার জন্য, আল্লাহ 7 বছর বয়স থেকে বাচ্চাগুলোকে হুকুম দিতে বলেছে, 10 বছর বয়স থেকে বাচ্চাগুলোকে মারতে বলেছে। মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 সিনিন। এই নামাজের আদেশ,
নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আমার সাথে সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না ভাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বললেন, কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাবেন। আর এই নামাজ, নামাজের মধ্যে তো এই দোয়া করেন, এই নামাজ এই সিরাতে মুস্তাকিম চালার তেমনি শুরু হবে 7 বছর বয়স থেকে। দুনিয়ার সব বাবাকে, সব অভিভাবককে রব্বুল আলামিন বলেছেন, মুরু আওলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। তুমি তোমার সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করবা। 10 বছর বয়স থেকে নামাজ না হলে তুমি 7 বছর বয়সে কি লেগে নামাজের আদেশ দাও নাই, আর 10 বছর বয়সে কি লেগে পিটাও নাই। অদস্ত বুঝেন, ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদত নামাজ। নামাজের মধ্যে রব্বুল আলামিন চাইতে শিখাইছেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? যেই পথের সামনেই জান্নাত, যেই পথের সামনেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ, যেই পথের সামনেই আল্লাহ পাকের দিদার, যেই পথে চললেই মিজান আর পুলসিরাত, কবর আর হাসর সহজ হয়ে যাবে। এই পথে চলা রাখবে, এই পথে সাহাবায়ে কেরাম চলেছেন, তাবিঈনরা চলেছেন, তাবিঈনরা চলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছে সাহাবীরে, উনি সেভাবে শিখাইছে তাবিঈরে, উনি সেভাবে শিখাইছে তাবিঈনকে, তাবিঈন আইম্মা মুজতাহিদিনকে সেভাবে শিখাইছে। আজকে পর্যন্ত উলামায়ে দেওবান, হযরত উলামায়ে কেরাম, সাহাবী ওয়ারা নবীর কাছ থেকে যেমন শিখছেন সেই ইসলাম উলামায়ে দেওবান আলহামদুলিল্লাহ বংশ পরম্পরায় পর্যায় ক্রমে পাইছে। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে গেছে 1500 বছর। বলেছি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে সব ক্ষেত্রে, 1-2 ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। সব ক্ষেত্র মানে সব ক্ষেত্র। ভোটের ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণতা খোঁজা লাগবে। কতক্ষণ? দল নির্বাচনের ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণতা খোঁজা লাগবে। দিনই কাজ করার ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণতা খোঁজা লাগবে। দিন মারার ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণতা খোঁজা লাগবে। মাসআলা অনুসরণের ক্ষেত্রে ইসলাম দিন পরিপূর্ণতা খোঁজা লাগবে। ওলামায়ে দেওবান পাইছে। একথা আমি কিভাবে বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 লক্ষ সাহাবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 লক্ষ হাদিসের সমাহার আপনি খুঁজবেন, আপনি পড়বেন, আপনি অনুসন্ধান চালাবেন, দেখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ দ্বীন ইসলামে সুন্নাত তরিকার দাড়ি আছে, সুন্নাত তরিকার পাগড়ি আছে, সুন্নাত তরিকার টুপি আছে, সুন্নাত তরিকার জুব্বা আর জামা আছে, সুন্নাত তরিকার খাওয়া দাওয়া আছে, সুন্নাত তরিকার মুআমালাত মুআশারাত আছে, সুন্নাত তরিকার রাজনীতি, ইসলামী রাজনীতি আছে, সুন্নাত তরিকার রাষ্ট্র পরিচালনা আছে, সুন্নাত তরিকার সমাজের পরিবার পরিচালনা আছে, সুন্নাত তরিকার জিন্দেগি, ব্যক্তিগত জিন্দেগি পরিচালনা আছে। সুতরাং সব যেহেতু সুন্নাত তরিকা আছে, সিদ্ধান্ত মুসলমানের এটাই হওয়া লাগবে, যেখানে ইসলাম আছে সেখানে আমি আছি, যেখানে ইসলাম নাই সেখানে আমার কল্যাণ এলাম আমি আলাই। ইসলাম থাকলে আমি আছি, ইসলাম নাই আমি। এই সবাই বল, ইসলাম আছে আমি আছি, ইসলাম নাই আমি। আল্লাহ তাআলা আমার কাছে দ্বীন আর ইসলাম যে আমার দিয়েছে, এটা নিয়ে তো কবর দেওয়া লাগবে, ভাঙা যাবে না। সিরাতে মুস্তাকিমের উপরে চললেই ওই পথে চলা হবে, ওই পথের বাহিরে গেলে চলা যাবে না। সুতরাং আপনাদের চোখ খুলেন, আপনাদের চোখ খুলেন, বাস্তবতার দিকে তাকান। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীকে দেখি নাই, আবু হানিফা তাবিঈকে দেখি নাই, তাবিঈন আর তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখি নাই, মুসান্নিফিনদেরকে দেখি নাই। কিন্তু নবীর সুন্নাত ওনারা যেভাবে পালন করেছে, আজকে আপনি মোল্লা মৌলবীর দিকে তাকাবেন, আপনি আজকে মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাবেন, হযরত উলামায়ে কেরামের দিকে তাকাবেন, আপনার 1500 বছর আগে সুন্নাতের কথা, দাড়ির কথা, টুপির কথা আপনার পরিপূর্ণ মনে পড়ে যাবে। এভাবেই আমলটা হচ্ছে 1500 বছর আগে, এভাবেই আমলটা সুন্নাতের অনুসরণটা হচ্ছে সাহাবীর যুগে, এভাবেই পথ চলাটা হচ্ছে সাহাবীর যুগে। অদস্ত বিপ্লব, 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 ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব এত সহজে হয় না। ইসলামী বিপ্লব হইতে হইলে সাহাবী ওয়ালা দ্বীন পরিপূর্ণভাবে ধারণ করা হবে। জাতিকে পথ দেখাইতেছে রাহবার, বুঝতে হবে ভাই, জাতিকে পথ দেখাইতেছে রাহবার, পথ দেখাইতেছে রাহবার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। দেখেন না, রাত নাই দিন নাই,
বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দৌড়েছে। দিনী মাদ্রাসা কায়েম করো, বক্তব্য কায়েম করো, মুখে দাড়ি ঝুলায় দাও, টুপি আর পাগড়ি আর জুব্বা ওয়ালা বানায় দাও, জিকির ওয়ালা বানায় দাও, তেলাওয়াত ওয়ালা, নামাজ ওয়ালা বানায় দাও। আজকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসাতে দেখছেন, এই যে নূর দেখতে পাচ্ছেন, এটা শুধু শুধু হয় নাই। ওই সাহাবী ওয়ালা সুন্নাত বংশ পরম্পরায়, ওই সাহাবী ওয়ালা সুন্নাত পর্যায়ক্রমে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত আসছে। তাই আজকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি কওমি মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি। ওনার সন্তানদেরকে এই কাজের জন্যই রেখে গেছে, সন্তানদেরকেও এই কাজের জন্য রেখে গেছেন। দেখেন না, হাদিসের মসজিদও থাকে, লড়াইয়ের ময়দানও থাকে। আরে জাতি খাইতে শিখলি, সকল আদায় করতে শিখলি না। 4 আগস্ট যারা আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে কালিমাতুল্লাহ শিখানোর জন্য, তোমাদেরকে সত্য নিষ্ঠা বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে পেশ করার জন্য জিম্মাদারি নিয়া সবার আগে কাফু হইয়া আল্লাহু আকবার 4 জুলাই আল্লাহ পাকের মেহেরবানিতে মাশাআল্লাহ সবার আগে আন্দোলন কইরা আল্লাহ তাআলা ওনার কথা ওনার দ্বারা বাস্তবায়ন করাইছে। স্বৈরাচারকে পতন করা, জাতির রাহবারি দ্বীন আর ইসলামের পথে চালানোর চেষ্টা করছে। এখনো যদি জাতি না বুঝে, তাইলে এই জাতির অপমান, এই জাতির অপমান আর পদস্খলন ঠেকানো আর সম্ভব না। কোন জায়গা থেকে আসছে, কোন জায়গা থেকে এই সুন্নাত আর টুপি আর দাড়ি, এই জজ্বা আর এই মেহনত কোন জায়গা থেকে আসছে? আসছে সদা সর্বদা সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। মাশাআল্লাহ। 22 নম্বর 23 নম্বর অবস্থা আক্তার হোসেন ভাই 2 বস্তা, বিশিষ্ট ব্যবসায়ী। না এই তাকবীর, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আক্তার ভাই 2 বস্তা, 23 বস্তা হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সাইফুল ভাইকে কবুল, আক্তার ভাইকে কবুল করেন, জানে মালে হায়াতে বরকত দান। সাইফুল ভাই কাউন্সিলর অফিসের সাইফুল ভাই, হ্যাঁ চিনছি। কয় বস্তা? 1 বস্তা। একটু বারাম দেখতে না কোনো বলে। আল্লাহ তাআলা সাইফুল ভাইকে কবুল করেন, আমিন জোরে বলুন। সাইফুল আল জান্নাতু তাহতা বিলারিসু। ওই সাইফুলের জমা হইল সু, মানে হইল তলোয়ার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, উম্মতের জান্নাত হইল তলোয়ারের ছায়ার নিচে। আল্লাহু আকবার বলুন। সুতরাং তলোয়ার সবার ধরন লাগবে। ওই যে দেখতেছেন সীমান্তে কি চলতেছে, খালি ওরা মারামারি করুক, আমরা নাকের মধ্যে তেল দিয়ে খেতার তলে ঘুমাইলে হইব না। এ জমিন আজাদ হবে না। এ জমিনকে আজাদ করার জন্য সমস্ত মুসলমানের মাঠে নেমে আসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যুবককে আপনিও প্রস্তুতি নেন, যুবক আপনিও প্রস্তুতি নেন। ওই বিয়েতে গান বাজনা বাজানো বন্ধ করেন। আল্লাহ তাআলা আপনাকে এই বড় দ্বীনি খেদমতের কাজে লাগাবে। আর তা না হলে আরামও খাইবেন, সুদও খাইবেন, ঘুষও খাইবেন, গানও খাইবেন, হিন্দু আইনি তরিকায় আপনার নিজের জীবন সাজাইবেন। তাহলে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধে আপনাদের ডাকা হবে না, আল্লাহর দরবারেই কবুল হবে না। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, মুরব্বীদেরকে কবুল করেন। আমিন করেন। আনোয়ার ভাই আর এই তাকবীর, আল্লাহ আনোয়ার ভাইকে কবুল করেন, জানে মানে হায়াতে বরকত দান করেন। খুব রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাআলা ওনার খুব মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করেন, খুব নেক আমলের তৌফিক দান করেন। আমিন করেন। সাইফুল্লাহ ভাই, এটা আর সাইফুল্লাহ ভাই, মাশাআল্লাহ। সাইফুল্লাহ ভাই 1 বস্তা, 26 বস্তা।